এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে দুই বাংলার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন। কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে গোটা বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন। মেঘালয়, আসামে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আকাশ মেঘলা রয়েছে। আজকে সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। এদিকে নবাবগঞ্জ, সাহেবগঞ্জ, গোমস্তাপুর এই এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকালের দিকে বৃষ্টি রয়েছে, যেমন মহাদেবপুর, সিংড়া, বগুড়া, আখেলপুর, নন্দীগ্রাম, সিংড়া, লালপুর, সিলেট এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পরবর্তী সময় করে বা বিকেল সন্ধ্যার মধ্যে হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে, যেমন কলকাতা, বারুইপুর, জিয়ানগর, তুমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, খড়দহ, চন্দননগর, হাবড়া, বাগনান, চাকদা, পান্ডুয়া, নগরুকরা, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, দেবগ্রাম, নওদা, বেলডাঙ্গা, গোকর্ণা, বহরমপুর, নওদা, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, খড়গ্রাম, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, আমোদপুর, সাঁইথিয়া, দুবরাজপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কুতুলপুর, দুর্গাপুর, ঘোষকরা, বোলপুর, নানুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, মেদিনীপুর, গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পরবর্তী সময় করে মালদাতে হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে, যেমন রাজশাহী, মেহেরপুর, বাগমারা, আলমডাঙ্গা, দামোহদা, পাবনা, শৈলকুপা, মগুরা, যশোর, কেশপুর, অভয়নগর, সাতক্ষীরা, গিলাতলা, নড়াইল, লোহাগড়া, ফিরোজপুর, মাদারীপুর, এদিকে সরষেবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, কুমিল্লা, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, ধানচি, মহেশখালী এই এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এই বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের একটা এলাকা জুড়ে। বিশেষ করে পশ্চিম ভারতের একটা বড় এলাকা জুড়ে ইতিমধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। তবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে এখনো বর্ষা সক্রিয় রয়েছে, যার ফলে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, তার পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই মৌসুমী অক্ষরেখাটির কারণে। এই মৌসুমী অক্ষরেখা পূর্ব প্রান্তটি এখনও সক্রিয় অবস্থায় রয়েছে। তবে পশ্চিম ভারতের রাজস্থান সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বর্ষা কিন্তু বিদায় নিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি রাজ্য থেকে বর্ষা বিদায় নিবে।
এবং ধীরে ধীরে পূর্ব দিকের রাজ্যগুলি থেকে তার পাততাড়ি গোটাতে শুরু করবে। অর্থাৎ বর্ষা কিন্তু এবার বিদায়ের পর্ব শুরু করেছে ধীরে ধীরে, যেটা আগামী কয়েকদিনের মধ্যে দেশের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে। তবে তার পূর্বে বর্ষা বিদায়ের আগে থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি চলছে। গত সোমবার থেকে এই বৃষ্টিটা শুরু হয়েছে, যেটা গতকাল চলেছে। আজকেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাংলায় যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা এবং একটি ঘূর্ণাবর্ত, যেটা এই মুহূর্তে বিহার পেরিয়ে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি লখনৌ, কানপুর, ফৈজাবাদ এই এলাকায় ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। যদিও এর টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে এই আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে চলে যাচ্ছে ওই ঘূর্ণাবর্তটির চারিদিকে। ইতিমধ্যেই লখনৌ, আশেপাশের এলাকা এবং নেপাল, তার পাশাপাশি উত্তরপ্রদেশের উত্তর বিহারে বৃষ্টি শুরু হয়েছে। তবে আজকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণের অংশ সহ উত্তরের এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে, আবহাওয়া উন্নতি হবে, আবহাওয়া পরিষ্কার হবে এবং বিভিন্ন জেলায় যদিও বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে সব জেলার ক্ষেত্রে বৃষ্টি নেই। আগামীকালও বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলা, দক্ষিণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে কিছুটা বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর এই এলাকাগুলিতে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও বা বৃষ্টি হয় তাহলে হালকা ছিটেফোঁটা বৃষ্টি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি রয়েছে, যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, শ্যামনগর, মঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ওমরপুর, আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, আমবাসা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, চিটাগং, রাজস্থলী, সাতকনিয়া, ধানচি, মহেশখালী, কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 19 তারিখ বৃষ্টি অনেকাংশে কমে যাবে, আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। শনিবার থেকে পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা বাড়বে, রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এবং বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে। তারই মধ্যে উপকূলের এলাকা ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই থাকছে না। তবে পরবর্তী বেশ কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে। রবিবার, সোমবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের 21, 22, 23, 24, 25 একেবারে 27 তারিখ পর্যন্ত বা 26 তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে এই সময়ের মধ্যে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে, ভ্যাপসা গরম আবারও কিন্তু মাথাচাড়া দিতে পারে, এরই মধ্যে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 25 থেকে 26 তারিখ হতে হতে দক্ষিণ চীন সাগর থেকে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু তীব্র গতি নিয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে থাকবে। আগামী 25 তারিখের মধ্যে একটি ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়, সেটা কিন্তু ধীরে ধীরে থাইল্যান্ড পেরিয়ে, মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। আগামী একেবারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে একেবারে 28, 29 তারিখের মধ্য করে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে প্রবেশ করতে পারে। পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে বিধ্বংসী রূপ নিয়ে যে কোনো উপকূলে, সেটা হতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যা বা ছত্তিশগড় বা অন্ধ্রপ্রদেশের যে কোনো উপকূলে এগিয়ে গিয়ে একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি ঘটাতে পারে, এমনই কিন্তু আশঙ্কা তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসের একেবারে শেষে অথবা অক্টোবরের প্রথম দিকে।